ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন পরীক্ষার ফলাফল, ভর্তি প্রক্রিয়া এবং পরীক্ষার রুটিন সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব অনার্স পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা 25 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। অনার্স পরীক্ষাসমূহ সাধারণত 4 ঘন্টার হয়ে থাকে, কিন্তু এই পরীক্ষার সময়সূচি কমিয়ে 2 ঘন্টা করা হয়েছে। যে বিষয়টি নিয়ে একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে এবং কিভাবে পরীক্ষা কার্যক্রম হবে, মানবন্টনগুলো এই নিউজ আপডেটে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক খবরটি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয় খবরটি, যার শিরোনাম 4 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টার পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিস্তারিত, আগামী 25 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। দীর্ঘ ছুটির পর হল না খুলেই পরীক্ষার তোড়জোড়ে এমনিতেই চরম ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থীরা। এর মাঝে হঠাৎ করেই পরীক্ষার কাঠামো পরিবর্তন এবং সময় কমানোর কথা জানান কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ এবং 7 কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার। গতকাল বুধবার তিনি জানান, স্থগিত পরীক্ষা 4 ঘন্টায় হবে। সম্পূর্ণ নতুন যেগুলো শুরু হবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাবির একাডেমিক সিদ্ধান্ত অনুযায়ী 2 ঘন্টা। কোভিডকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থাৎ পূর্বে 4 ঘন্টায় যেখানে শিক্ষার্থীরা 80 নম্বরের উত্তর প্রদান করতেন, সেখানে এই সিদ্ধান্তক্রমে শিক্ষার্থীরা এখন 2 ঘন্টায় 80 নম্বরের উত্তর প্রদান করবে। অর্থাৎ বিষয়টি বুঝতে পারছেন যে পরীক্ষার যে সময়টি তা কিন্তু কমিয়ে আনা হয়েছে, কারণ আপনারা রুটিনে যেটি দেখতে পেয়েছেন যে পরীক্ষা কিন্তু হবে সকাল বিকাল 2 বেলায়। চলুন দেখে নেওয়া যাক প্রশ্নের কাঠামো কেমন। এ পার্টে 60টি প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর করতে হবে, যার প্রতিটির নম্বর থাকবে 2 করে, অর্থাৎ 10। বি পার্টে 4টি প্রশ্ন থাকবে, যার 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 নম্বর করে প্রতিটি প্রশ্নে, মোট 20 নম্বর। অন্যদিকে সি পার্টে সাধারণত 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের নম্বর হবে 25 করে, অর্থাৎ মোট নম্বর 50। তো এভাবে এ পার্টের 10, বি পার্টে 20 এবং সি পার্টে মূলত 50, এভাবে 80 পূর্ণমান বহাল থাকবে, কিন্তু সময়সূচি কমিয়ে আনা হয়েছে এবং প্রশ্নের পরিমাণ এখানে উল্লেখ করা ছিল। তবে সিলেবাস না কমিয়ে সময় কমানো কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করছেন না 7 কলেজের শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এমন সিদ্ধান্ত বাতিল করা অথবা সিলেবাস কমানোর দাবি জানান তারা। ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, যদি প্রশ্নের কাঠামোর পরিবর্তন করতেই হয় তাহলে অবশ্যই সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। এত বড় সিলেবাস থেকে কম সময়ে এত উত্তর নিশ্চিত করা সম্ভব নয়।